আমার 3.5 বছর ডিজাইন ক্যারিয়ারে ইলাস্ট্রেটারে পেন টুল বিষয় নিয়ে আমি যে প্রবলেমগুলো সবচাইতে বেশি ফেস করছি, তো আজকের ভিডিওতে আমি সেই প্রবলেমগুলোর সলিউশন এবং সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করবেন বা শর্টকাট যে ফরম্যাটগুলো ওইগুলাই দেখানোর ট্রাই করব। চলেন শুরু করা যাক। প্রথমে আমরা পেন টুলটা সিলেক্ট করে নিব টুলবাক্স থেকে বা কিবোর্ডের পি প্রেস করব। এখন আমরা যখন পেন টুলটা এক জায়গায় ক্লিক করে অন্য আরেক জায়গায় ক্লিক করব, তার আগে কিন্তু পেন টুল আমাদেরকে দেখাই দিল যে লাইনটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, বা লাইনটা আমাদের প্রিভিউ মানে ক্লিক করার আগে প্রিভিউ দেখাই দিবে। এখন আমরা ক্লিক করলে কিন্তু আমাদের একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে পেন টুল দিয়ে। তো এইভাবে কিন্তু আমরা অনেক কিছু ড্র করতে পারবো। এখন আরেকটা জিনিস দেখেন, আমরা যখন একটা সোজা লাইন টানার ট্রাই করতেছি, সাপোজ ধরেন আমি ক্লিক দিলাম, আমাদের কিন্তু এটা সোজা হচ্ছে না। আমাদের কিন্তু এটা চোখের নজরে আমরা সোজা করার ট্রাই করতেছি, বাট এটা সোজা কিভাবে হবে? যখন আপনি পেন টুলটা মুভ করার সাথে সাথে শিফট বাটন চেপে ধরবেন, তখন কিন্তু এটা সোজা সরো করবে। আপনি যেদিকেই নিয়ে যাবেন না কেন, এটা অটোমেটিক্যালি সোজা হবে। তো এই হচ্ছে আপনার শিফট চেপে ধরে কাজ। আর আপনার না চেপে ধরলে যে এটা হয় আর কি, পেন টুলে মানে পরিবর্তনটা হয় আর কি। তো এই আর কি। এখন আমরা যদি শিফট চেপে ধরে যদি আমরা একটা চতুর্ভুজ বা শেপ ক্রিয়েট করতে যাই, আমাদের কিন্তু একটা মাপের মাপ হয়ে যাবে। আমাদের কিন্তু এটা কোথাও বেঁকে যাচ্ছে না লাইন বা অন্য কিছু হচ্ছে না। তো এটাকে মূলত বেসিক্যালি শেপ বলা হয়। আহ, আমরা যদি মনে করেন, আচ্ছা আমি পেন টুলের যে শেপ আর পাথ এই দুইটার একটা ডিফারেন্স আপনাদেরকে আমি দেখাই। ওকে, আমরা একটা ক্রিয়েট করবো পেন টুলের। সাপোজ ধরেন আমরা শেষ মাথা পর্যন্ত যখন আমরা পেন টুলটা নিয়ে যাচ্ছি এক জায়গা থেকে শুরু করে, সেইখানে আমাদের কিন্তু ছোট একটা সার্কেল দেখাচ্ছে বা চতুর্ভুজ দেখাচ্ছে। ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি ওইখানে মিলিত হয়ে যাবে। এইটাকে মূলত শেপ বলা হয়। শেপ হলো এক জায়গা যেখান থেকে আমরা শুরু করব, সেইখানে আমরা যখন নিয়ে ছেড়ে দিব সেইটাকে শেপ বলা হয়। এখন পাথ হচ্ছে, সাপোজ ধরেন আমরা আহ, আহ, আমরা ক্লিক করে শেষ পর্যন্ত আমরা মিলিত করব না, আমরা ঘুরাই ফিরাই আমরা এইখানে এনে আমরা এটা ছেড়ে দিব। ঠিক আছে। ওকে, কিবোর্ডের ইএসসি বাটন ক্লিক করলে এটা আপনার মনে করেন যে অটোমেটিক্যালি ছাড়াই যাবে। তো আমরা যখন আপনি কিবোর্ডের চাপ দিলেন ছেড়ে গেল। তো এইটাকে আপনার মূলত বেসিক্যালি পাথ বলা হয়। আচ্ছা আমি আরেকবার ক্লিয়ারলি দেখাই। ওকে, এখানে আমরা এটা ছেড়ে দিব। এখন দেখছেন যে এটা কিন্তু আপনি বেসিক্যালি দেখলে শেপ মনে হবে, বাট এটা কিন্তু শেপ না। আমরা এটাকে দেখার জন্য, ভালোভাবে প্রিভিউ দেখার জন্য কালারটা চেঞ্জ করে নিলাম। এখন দেখেন এখানে কিন্তু গ্যাপ আছে প্রচুর। তো এই যে আমরা মিলিত হয় না, এইটাকেই মূলত বেসিক্যালি পাত বলা হয়। পাত হলো আপনার যে এক জায়গা থেকে মিলিত না হওয়া পর্যন্ত ওইটাকে পাত বলা হয়। তো যাই হোক, দ্বিতীয়টা আমি দেখাই যে আপনার ওয়েটা। সাপোজ ধরেন আপনি একটা ডিজাইন করলেন আর লোগোর ক্ষেত্রে বেসিক্যালি, এখন ডিজাইন করার পরে আপনার এইটা পুনরায় এডিট করা প্রয়োজন। ঠিক আছে, এখন এইটা আপনি কিভাবে এডিট করবেন? সাপোজ ধরেন উপরের যে পাহাড় মতো আঁকানো হয়েছে, এইটা আমি চাচ্ছি যে নিচে দিব বা সাইডে দিব। তো এইটা কিভাবে পসিবল? এটা তো এডিট করা লাগবে আমার। বেসিক্যালি যারা লোগো ডিজাইন করেন তাদের জন্য এগুলো বেশি ফেস করতে হয়। তো এই যে আমরা একটা ছোটখাটো পাথ ক্রিয়েট করলাম, তো এইটা এডিট করার মূলত রেজনটা হলো আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা প্রথমে সিলেক্ট করে নিব। ঠিক আছে, নিয়ে আমরা নির্দিষ্ট যে পাথটা ওইটা আমরা সিলেক্ট করলে কিন্তু আমাদের হ্যান্ডেল বলে একটা অপশন শো হবে। তো এই হ্যান্ডেলটা কিন্তু বেসিক্যালি দুইটা আসে, উপরে একটা নিচে একটা বিভিন্ন সময়। তো এই হ্যান্ডেলটা আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে আপনি কিন্তু এটা যখন মুভ করবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার এটা এডিটেবল হয়ে যাবে, বা আপনার মন মতো আপনি সাইডে উপরে বা নিচে যে কোনো সাইডে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন। তো এই হলো আপনার দ্বিতীয় একটা ওয়ে যেটা দেখানোর কথা বলছিলাম আমি। তো যাই হোক, এই আপনার হলো দ্বিতীয়। তো যেটা আমি আরও একটা বেশি প্রবলেম ফেস করি, তো আমি দেখাই জিনিসটা। সাপোজ ধরেন আপনি এটা ড্র করলেন। এখন ড্র করে আমরা কালারটা ঘুরাই দিব, দিয়ে আমরা এটা জাস্ট পুরো অপাসিটিটা জিরো করে দেবো, যাতে আপনার এটা কালারটা সম্পূর্ণ ভ্যানিশ হয়ে যায়। এখন মনে করেন এটা আপনি বিভিন্ন ডিজাইন করার পরে লোগো ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন পাথ ক্রিয়েট করা লাগে, এখন এটা আপনি পাচ্ছেন না। তো অনেক সময় হয়, এখন আমি বুঝতেছি এখানে আছে, বাট অন্য সময় তো আমি বুঝবো না। তো এইটা আপনার কিভাবে খুঁজে পাবেন? এইটা তো আপনার সব পুরো হার্ডবোর্ডটা আপনি সিলেক্ট করে করে খুঁজে তো পসিবল না। তো এইটা আপনার খোঁজার সবচেয়ে আপনার সহজ মাধ্যম হলো কিবোর্ডের কন্ট্রোল এবং ওয়াই বাটন। কন্ট্রোল এবং ওয়াই বাটন যখন আপনি প্রেস করবেন, তখন কিন্তু এটা অটোমেটিক্যালি আপনার আউটলাইনটা দেখাবে। তো আপনি এটা কিন্তু তখন সিলেক্ট করতে পারবেন। তো এখানে উপরে খেয়াল করেন, উপরে খেয়াল করলে বুঝবেন যে ওয়াই চাপ দিলে কিন্তু আউটপুট এবং আপনার প্রিভিউ এই দুইটা কিন্তু অপশন আপনার শো হয়। প্রিভিউটা হচ্ছে আপনি যখন ডিজাইন করতেছেন, আর আউটপুটটা হলো আপনি ভিতরে লেয়ার কোথা থেকে কি গেছে সেইটাই আর কি আপনার। তো এই হলো আপনার আরও একটা হিডেন ট্রিক্স। এটা আমি মেবি আপনার যখন নতুন কাজ শিখছিলাম তখন আপনার কিবোর্ড আর কি চাপাচাপি করতে করতে এটা দেখছিলাম। তো এই হলো আপনার দ্বিতীয় অপশন, যেটা আমি বেসিক্যালি অনেক অনেক ফেস করছিলাম যখন আমি নতুন কাজ শেখা শুরু করছিলাম। ক্রিয়েট করার পরে আমি এটা পাইতাম না।
তো এই হলো আপনার দ্বিতীয় প্রবলেমটা। এখন মনে করেন যে আপনি একটা ক্রিয়েট করছেন শেপ বা পাথ ক্রিয়েট করতেছেন, এখন করতে গিয়ে হঠাৎ আপনি অন্য একটা ডিজাইনে যাবেন বা আপনি চাচ্ছেন যে আপনি পেন টুলটা সরাবেন। তো এটা সরানোর বেসিক্যালি দুইটা ওয়ে আছে। এইটা তো প্রথম ওয়েটা হলো আপনি টুল বার্সের যে কোনো একটা টুল, লাইক স্মুথ টুল বা সিলেকশন টুল, যে কোনো একটা টুল যখন আপনি সিলেক্ট করবেন সাথে সাথে কিন্তু এটা আপনার সরে যাবে। লাইক ধরেন আমি স্মুথ টুলটা সিলেক্ট করলাম, আমাদের কিন্তু এটা সরে গেছে। এই হলো প্রথম অপশন। এবং দ্বিতীয় অপশনটা হলো আপনার কিবোর্ডের বাম সাইডে উপরে ইএসসি বলে একটা বাটন আছে। ইএসসি বাটনটা ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আপনার মূলত সরে যাবে। আই থিঙ্ক এই ইএসসি বাটনটাই আপনার হয়তো পেন টুলের সবচেয়ে বেশি কাজে লাগে, তো আমার জানা মতে। এবং পরবর্তী যেটা আর কি, যারা লোগো ডিজাইন করেন, বিভিন্ন শেপ ক্রিয়েট করেন, কর্নারগুলোতে বেসিক্যালি যে প্রবলেমটা হয়, কর্নারটা কিন্তু পারফেক্টলি আপনার কর্নার হয় না, কর্নারে কিন্তু প্রবলেম হয়। লাইক ধরেন আমি একটা ক্রিয়েট করছি, কর্নারে কিন্তু প্রবলেম আছে। তো এই প্রবলেমটা কিন্তু সবচেয়ে বেশি 99.9% কিন্তু যারা লোগো ডিজাইনার তাদের কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম হয় এইটা। তো এইটার আপনার সলিউশনের সবচেয়ে সহজ মাধ্যম হলো প্রথমে যে শেপটা বা পাতের উপরে আপনি কাজ করবেন ওইটা সিলেক্ট করে আপনি স্মুথ টুলটা সিলেক্ট করে নেবেন। স্মুথ টুলটা আপনার পেন টুলের নিচেই থাকবে, সিলেক্ট করে নেবেন। প্রথমে সিলেক্ট, দেন আপনি স্মুথ টুলটা সিলেক্ট করবেন, করে যেখানে যেখানে প্রবলেম আছে জাস্ট হালকা ড্র্যাগ করে ওইখানে হালকা ঘষে দিবেন। তো এখানে দেখবেন যে স্মুথ টুলটা মুভ করার সাথে সাথে একটা ছোটোখাটো দাগ ক্রিয়েট হয়। তো যেখানে যেখানে আপনার প্রবলেম আছে আপনি জাস্ট ওইখানে ওইখানে হালকা করে ড্র্যাগ করে দিবেন। এটা কিন্তু আপনার ছোটোখাটো প্রবলেমগুলো সলভ করে দিবে। বাট বড় বড় যেগুলো আপনার কর্নারের ক্ষেত্রে প্রবলেম হয় সেগুলো কিন্তু কখনোই এটা পসিবল হবে না। তো এইটার কাজটা হলো আপনার মূলত বেসিক্যালি আপনার পুরো শেপটা ছোট্ট ছোট্টভাবে আপনার পুরো সাইড থেকে হালকা করে চেঞ্জ করে দিবে। এটা হলো চেঞ্জ করে দিয়ে আপনার পুরো কর্নারটা গোল বা কর্নারটা আসল শেপে আপনার নিয়ে আসবে। তো এই হলো আপনার আমি যে কয়টা আর কি আমার লাইফে সবচেয়ে বেশি ফেস করছিলাম, সব কয়টাই আমি দেখাইছি। তো আই থিঙ্ক এইগুলা যারা আপনার লোগো ডিজাইনের ক্ষেত্রে যারা বেশি প্রবলেম ফেস করেন, এই যে আমি যে সলিউশনগুলো দেখাইছি এইগুলোর ভিতর থেকে যে কোনো একটা অবশ্যই আপনার হেল্পফুল হইবে। তো আমার অ্যারাউন্ড 3.5 বছর লাইফে ক্যারিয়ারে, ডিজাইন ক্যারিয়ারে যে প্রবলেমগুলো আমি বেশি ফেস করছি বা বড় ভাই ব্রাদারদের কাছ থেকে হেল্প নিয়ে শিখছি, তো সেগুলোই আমি দেখালাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন বা ফলো করে রাখতে পারেন। এবং আপনার পেন টুলে যদি আর কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে বা আমার কমিউনিটিতে করতে পারেন। আর যারা পেন টুলের নতুন কাজ শুরু করতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন, বাট আপনার কোনো মেন্টর নাই বা ইউটিউবে আপনি বুঝতেছেন না, সেক্ষেত্রে আপনি গুগলে গিয়ে যদি পেন টুল হোমওয়ার্ক বলে সার্চ দেন তাহলে অ্যাভেলেবেল জেপিজি ফরম্যাটের ফাইল পেয়ে যাবেন। তো একটা যে কোনো একটা ডাউনলোড করে কাজ শুরু করে দেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।